শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, ষড়বিংশ সর্গ। শ্রীরামচন্দ্র কর্তৃক তারকা বধ। মহর্ষি বিশ্বামিত্রের উৎসাহবঞ্জক কথা শুনে দৃঢ় সংকল্প রাজপুত্র রঘুনন্দন রাম কৃতাঞ্জলি হয়ে বললেন, অযোধ্যায় অন্যান্য গুরুজনদের সম্মুখে মহাত্মা পিতা দশরথ আমাকে নির্দেশ দিয়েছেন। পিতার নির্দেশে পিতৃগৌরব রক্ষার্থে মহাত্মা কুশিক নন্দন বিশ্বামিত্রের বাক্য অবজ্ঞা না করে নিঃশঙ্ক চিত্তে পালনীয়, অর্থাৎ মুনি বাক্য অবজ্ঞা করো না। পিতার বাক্যানুসারে ব্রহ্মজ্ঞ ঋষির অর্থাৎ আপনার নির্দেশে তারকাবধ রূপ উত্তম কর্মটি আমি নিঃসন্দেহেই করব। পৃথিবীর এবং ধার্মিক জনের তথা দেশের মঙ্গলের জন্য অপরিমেয় প্রভাবশালী আপনার আদেশ পালনে আমি প্রস্তুত। এই বলে শত্রুহন্তারক রামচন্দ্র ধনুকের মধ্যভাগ বজ্র মুষ্টিতে ধারণ করে ভয়ঙ্কর শব্দে 10 দিক নিনাদিত করে ছিলায় তীব্র টঙ্কার দিলেন। সেই শব্দে তারকা অধিকৃত বনের অধিবাসী প্রাণীরা ভয়ত্রস্ত হয়ে পড়ল। তারকাও সেই শব্দে প্রথমে মোহগ্রস্থা বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পরে সাতিশয়ে ক্রুদ্ধ হল। অভিনিবেশ বা মনোযোগ সহ সেই শব্দ শ্রবণ করে রাক্ষসী তারকা ক্রোধে জ্ঞান শূন্য হয়ে যেদিকে শব্দটি হয়েছে সেই দিকে দ্রুত ধাবিত হল। সাধারণ অপেক্ষা বিশাল দেহবিশিষ্ঠা, বিকৃত রূপা, বিকট মুখী সেই রাক্ষসী তারকাকে দেখে রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, দেখো এই যক্ষিণীর কি বিকট ভয়ঙ্কর চেহারা! এর দর্শন মাত্রেই ভীরুদের হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। দেখো, আজ আমি এই মায়াবিনী দুর্ধর্ষ যক্ষিণীর কর্ণ এবং নাসিকার অগ্রভাগ ছেদন করে এর অগ্রগতিকে নিবৃত্ত করছি। নারীত্ব হেতু বা নারী বলে এ রক্ষণীয়া, তাই একে হত্যা করতে চাই না, তবে এর অগ্রগতি এবং বল বা বীর্য নষ্ট করব, অর্থাৎ এর হাত পা কেটে দেব, এটাই আমার ইচ্ছা। রাম যখন এই কথা লক্ষ্মণকে বলছিলেন, সেই সময় ক্রোধে সম্মোহিতা তারকা বাহু প্রসারিত করে রামের প্রতি ধাবিত হল। তখন ব্রহ্মর্ষি বিশ্বামিত্র হুঙ্কার দ্বারা তারকাকে ভর্ৎসনা করে বললেন, রঘুকুলের রাজকুমার দুজনের কল্যাণ হোক এবং তারা জয়ী হন। সেই তারকা রাক্ষসী ভয়ঙ্কর ধূলিঝড় উড়িয়ে ধূলির মেঘে রাঘব ভ্রাতৃদ্বয়কে মুহূর্তকালের জন্য মোহগ্রস্ত করে ফেলল। অতঃপর মায়ার আশ্রয় নিয়ে সে রাঘব ভ্রাতৃদ্বয়ের প্রতি প্রচণ্ড শিলাবর্ষণ করতে লাগল। তখন রামচন্দ্র ক্রুদ্ধ হলেন। তারকা কর্তৃক বর্ষিত ভয়ঙ্কর শিলাবৃষ্টিকে রামচন্দ্র বাণ দ্বারা প্রতিরোধ করে তার প্রতি ধাবমানা তারকার বাহুদ্বয় বাণ দ্বারা ছেদন করলেন। তখন ছিন্ন বাহু হয়ে অবসন্না রাক্ষসী দ্রুত রাম লক্ষ্মণের নিকটে এসে উচ্চৈশ্বরে চিৎকার করতে থাকলে সুমিত্রানন্দন লক্ষ্মণ ক্রুদ্ধ হয়ে তাকে কর্ণ নাসাগ্রহীনা করে দিল, অর্থাৎ তার কর্ণ ও নাসাগ্রভাগ ছেদন করল। ইচ্ছা অনুসারে নানা রূপ ধারণে সমর্থা সেই যক্ষী নানা প্রকার রূপ দেখিয়ে নিজের মায়ায় রাম লক্ষ্মণকে সম্মোহিত করে অন্তর্হিত হয়ে গেল। সেই যক্ষী প্রস্তর বর্ষণ করতে করতে ভয়ঙ্করভাবে বিচরণ করতে লাগল। তখন তাদের দুজনকে চারিদিকে বিকীর্ণ প্রস্তর খণ্ডে আবৃত যেন ভাকা পড়েছে দেখে শ্রীমান গাধিত নয় বিশ্বামিত্র এই কথা বললেন, হে রাম, পাপীয়সী দুষ্ট স্বভাবা যোগ্য বিঘ্নকারিণী এই যক্ষী স্বমায়ায় প্রবলভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এর প্রতি দয়া প্রদর্শন করো না। সম্মুখে সন্ধ্যা আগত প্রায়, অতএব শীঘ্র একে হত্যা করো, কারণ সন্ধ্যা সময় রাক্ষসেরা দুর্ধর্ষ হয়ে ওঠে। মহর্ষি বিশ্বামিত্র বলা কৃতিবাস ও সদৈর্ঘ্য উড়ে গিয়েছিল। এরূপ কথিত হয়ে রামচন্দ্র প্রস্তর বর্ষণকারিণী সেই যক্ষীকে শব্দভেদী বাণ চালনার স্বকীয় শক্তি প্রদর্শন করে বাণ দ্বারা তাকে অবরুদ্ধ করে ফেললেন।
মায়া শক্তি সম্পন্না সেই যক্ষী শ্রীরাম কর্তৃক নিক্ষিপ্ত বাণ জালে অবরুদ্ধা হয়ে ভয়ঙ্কর গর্জন করতে করতে রাম ও লক্ষ্মণের প্রতি বেগে ধাবিত হল। ভয়ঙ্কর বজ্রের মতো তাকে সবেগে আসতে দেখে রাম বাণ দ্বারা তার বক্ষস্থল বিদীর্ণ করলেন এবং তাতেই সে ভূমিতে পতিত হয়ে মৃত্যুবরণ করল। ভীষণাকৃতি সেই রাক্ষসীকে নিহত দেখে দেবরাজ ইন্দ্র এবং অন্য দেবতারাও কুকুস্থ কুলনন্দন রামচন্দ্রকে সাধু সাধু বলে অভিনন্দন করলেন। অতঃপর সহস্রলোচন ইন্দ্র প্রীত হয়ে এবং দেবতারাও সকলে উল্লসিত হয়ে বিশ্বামিত্রকে বললেন, কুশিক নন্দন, হে মহর্ষি বিশ্বামিত্র, আপনাদের কল্যাণ হোক। এই মহৎ কর্ম হেতু ইন্দ্রসহ মরুতগণ সকল দেবতাকে আপনি সন্তুষ্ট করেছেন। রঘুকুল নন্দন রামচন্দ্রের প্রতি আরও স্নেহ প্রদর্শন করুন। হে ব্রহ্মণ, প্রজাপতি কৃষাশ্ববের তপপ্রাপ্ত অর্থাৎ তপস্যার তেজধারী সত্য পরাক্রমী অস্ত্ররূপী পুত্রদের রাঘব রামচন্দ্রকে সমর্পণ করুন। হে ব্রহ্মর্ষি, সর্বদা আপনার অনুগত রাম দিব্যাস্ত্র প্রাপ্তি বিষয়ে যোগ্য পাত্র। সেই রাজপুত্র রাম কর্তৃক দেবতাদের সুমহৎ কার্যাবলী সম্পাদিত হবে। এই বলে দেবতারা সকলে মহর্ষি বিশ্বামিত্রকে অভিনন্দন করে প্রসন্ন চিত্তে আকাশপথে চলে গেলেন। অতঃপর সন্ধ্যা নেমে এল। অতঃপর তারকাবধ হেতু সন্তুষ্ট মুনিবর বিশ্বামিত্র প্রীতিভরে রামের মস্তক আঘ্রাণ করে বললেন, হে শুভদর্শন রাম, আজ রাত্রিতে আমরা এই বনে বাস করে কাল প্রভাতে আমার পুণ্য আশ্রমে চলে যাব। বিশ্বামিত্রের কথা শুনে দশরথ তনয় রাম হৃষ্টচিত্তে তারকার সেই বনে সুখে রাত্রি যাপন করলেন। অতঃপর সেই দিনই সেই অরণ্য সাপ মুক্ত হয়ে চৈত্ররথ বনের মতো শোভা ধারণ করল। রামচন্দ্র যক্ষকন্যা তারকাকে হত্যা করলে দেবতা এবং সিদ্ধগণ তার প্রশংসা করতে লাগলেন। তিনি অর্থাৎ সলক্ষণ রামচন্দ্র পরদিন প্রভাতকালে জাগরণের প্রতীক্ষায় সেই রাত্রিতে মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে সেই বনে বাস করতে লাগলেন বা রাত্রি যাপন করতে লাগলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ষড়বিংশ সর্গ সমাপ্ত। নমস্কার।